গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। পাশাপাশি জাতীয় ঐক্য বিভক্ত হলে স্বৈরতন্ত্র শক্তিশালী হবে বলে সতর্ক করে দিয়েছেন তারা। রাজধানীতে ভিন্ন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দলের সিনিয়র নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদলের এক নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে বিএনপি নেতারা বলেন, যে কোনো পরিস্থিতিতে স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে স্বৈরতন্ত্রই পুনঃপ্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন তারা। 5ই আগস্টের যে ঐক্য, সেই ঐক্যকে এখনকার যে সময়, সেই সময়ে যে কাজটি করার, সেই কাজটি বর্তমান সরকারকে করতে হবে। মানুষের ভাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে। এদিকে সকালে একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দোসররা প্রশাসনের সব জায়গাতেই ঘাপটি মেরে রয়ে গেছে, তাই অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া বেশ কঠিন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কারের। গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।